এই কথাটা সবার উদ্দেশ্যে বলি, যারা দেশে 40 আছেন, বছরের সংসার, 4 দেশের সন্তানের বাইরে মুখে আছেন, হাসি ফোটাতে যে প্রবাসে মানুষটা আছেন, নিজেকে শুধু নিঃশেষ যে করে ফেলেছে প্রবাসীদের আজ তার উদ্দেশ্য করে ঠাঁই বলতেছি হচ্ছে তা না। না। আমি সমস্ত নেত্রকোনা জেলার বাংলাদেশী পূর্বধলা উপজেলার মানুষদের 4 উদ্দেশ্য নং করে জারিয়া বলতেছি, ইউনিয়নের জারিয়া গ্রামের মুসলিম উদ্দিন খান, যিনি শুধু আপনি আপনার ওয়াইফকে ভালোবেসেছিলেন নিজের ভালোবাসেন, স্ত্রীকে, কিন্তু জীবনের শেষ বেলায় এসে দেখলেন ঠিক আছে, ভালোবাসার বদলে আমি আমার তিনি ওয়াইফকে পেয়েছেন শুধুই ভালোবাসি, প্রতারণা। 85 সনে বিয়ে করছি আমি। তো কিন্তু প্রায় 40 বছরের কিছু উপরে কিছু আমার কালসাপ দাম্পত্য আছে, জীবন। আমাদের 3টা ছেলে, 1টা মেয়ে। এগুলোর আমি আমার বিশ্বাস শ্বশুর করাই বাড়িতে সম্ভব জমি না, কিনছি এই সেন্সে যে কোনো আমাদের এলাকার মতেই জমি না। ফসল পানিতে খাইয়া যায় বা নষ্ট হয়ে যায়, এই জন্য তাদের এলাকায় উঁচু এলাকা, এটা এই জন্য যেরকম সত্য এলাকায় শ্বশুর বাড়ির যে এলাকায় জমি আগুন সব কিনছি। পুরে ছাই আমি করে দেয়, রিটায়ারমেন্টে আসি, কিছু কিছু তখন আমি চিন্তা কালনাগিনী করলাম যে আছে, আমার স্ত্রী, আমি যখন না থাকবো, আমার ছেলে মেয়েরা বিশেষ করে পড়াশোনা করে বিভিন্ন বেশিরভাগই জায়গায় যাবে, কালনাগিনী আমার আছে, স্ত্রী তো মানে যা এগুলো অসহায় হয়ে যাবে। কালনাগিনী একটা বড় ফিশারি কালনাগিনী করে দিয়েছে তারা, যেন কালনাগিনী। সে আমি বলবো, তার সন্তান তার কাছে না থাকলেও সে যেন আমি অসহায় সবাইকে না বলবো, হয়। রিকোয়েস্ট করবো, আমি যখন রিটায়ারমেন্টে কিছু আসছি তখন আমি চিন্তা সংখ্যক করলাম জমিগুলো মেয়েরা এখন আছে আমার আয়ত্তে নিয়ে যায়। যা এদের নিয়ে তুলনা যাইতে করা যায় হয়, দেখি আমার জমিগুলো আমার এটা শালারা সব বন্ধক অতুলনীয়। দিয়ে দিছে, বন্ধক দিয়ে দিছে। এবং এই এদের বন্ধকের টাকা, বন্ধক যখন দিছে, নাম আমি সারা এটা আমার জীবন স্ত্রীকে জানাইছি যে তোমার যতদিন ভাইয়েরা পৃথিবী জমিগুলো বেঁচে বন্ধক থাকবে দিয়ে দিছে, এবং তার বড় ভাইরেও অক্ষর আমি লেখা জানাইছি থাকবে। যে আপনার ছোট ভাইয়েরা আমার জমিগুলো এরকম অধিকাংশই বন্ধক দিয়ে বেশিরভাগই দিছে। আছে 1980 সাল কালনাগিনী। থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ আমরা 42 বছর একটি অ্যাভেলেবেল এনজিওতে কাজ সারা করেছেন মুসলিম জীবনের উদ্দিন অর্থ খান। উপার্জন সব ঢাকাতে নিঃস্ব থাকতেন করে পরিবার দিয়ে নিয়ে, চলে স্ত্রী, গেছে। 3 ছেলে ও 1 মেয়ে। বেশ স্বাচ্ছন্দ্যেই চলছিল। বিশ্বাস ভিডিওটা প্রথম আর থেকে দেখবেন। ভালোবাসার বন্ধনে রেখেছিলেন আর আমি স্ত্রী বলবো, যদি সন্তানদের। আপনার সারা মনে চায় জীবনের উপার্জনের এই টাকা দিয়ে ভিডিওটা বেশি যতটুকু বেশি সম্পদ শেয়ার করবেন, করেছেন যাতে সবার তার কাছে পৌঁছে সবটাই যায়। শ্বশুর বাড়িতে এবং স্ত্রীর নামে। স্ত্রীর সুখেই সুখ খুঁজছিলেন মুসলিম, যে কারণে জমির কিংবা বাড়ির কাগজে নিজের নাম রাখার কথা ভাবেননি তিনি। তার বিশ্বাস ছিল স্ত্রী কোনোদিন ছেড়ে যাবেন না, কিন্তু তার এই বিশ্বাসই কাল হয়েছে। প্রাণপ্রিয় স্ত্রী রাবেয়া আক্তার জবা এখন সম্পত্তি দখল করে আর সংসারে ফিরতে চান না। আমি ওখানে যাইতে পারতেছি না, আমার ছেলে মেয়ের পড়াশোনা এখন আমি কেমনে চালাইবো এই নিয়ে আমি একটা এখন দুশ্চিন্তার মধ্যে আছি, যার জন্য আমি এখন অসহায়ের মতো হয়ে গেছে যে আমাকে হেল্প করার মতো তারা এমন একটা মানে সন্ত্রাসী মানুষ, আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল তারা, এবং তাদের নামে 10টা 12টা মামলা আছে। এখানে আমি কুলায় উঠতে পারতেছি না, আমি একটা অসহায় হয়ে গেছি। এই দম্পতির প্রতিবেশীরাও জানাচ্ছিলেন ঘটনার সত্যতা। স্বামী স্ত্রীর মধ্যেই অর্থের দ্বন্দ্ব, 40 বছরের সাজানো সংসার জীবন এমন নিমিষেই শেষ হওয়া দেখে হতবাক তারা। 40 বছর সংসার করার পরে স্বামীর কাছ থেকে দূরত্ব সৃষ্টি করে এই মহিলা তার বাপের বাড়িতে আশ্রয় নিচ্ছে, এটা পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা এবং এটা কেউ বিশ্বাস করবে না। 1-1.5 লাখ টাকা বেতনে উনি চাকরি করছেন। উনি ওই সময়টার মধ্যে, এই যে দীর্ঘ প্রায় 30-40 বছরের মধ্যে যত টাকা উনি কামাই করছেন, ওনার শ্বশুর বাড়িতেই উনি সহায় সম্পদ করছেন ওনার শালাদেরকে নিয়ে। তারা মনে হয় যে এই সম্পদটাকে গ্রাস করার জন্যই বিভিন্ন ধরনের মানে কৌশল অবলম্বন করতেছে। মুসলিমের স্ত্রী জবা জানান স্বামীর সংসার আর করবেন না, তিনি এখন বাবার বাড়িতেই ভাই বোনের সঙ্গে থাকছেন। আমার ভাইয়েরা কিনা দিছে, ঠিক আছে, আমার গুলার দাঁত বিক্রি করে কিনা দিছে, পরে আবার আমার হাজবেন্ডে টাকা দিয়ে দিছে। মিথ্যা কথা বলবো কেন, আমার হাজবেন্ডে আস্তে আস্তে টাকা দিছে। 60% জমি আপনার নামে আছে, আপনি এত টাকা কোথায় থেকে নিয়ে আসছেন? এত টাকা সম্পূর্ণ আমার টাকা, এগুলা আমি গরু ফালছি, ছাগল ফালছি, এগুলি আমার ভাইয়েরা বাড়ায় দিছে। হ্যাঁ, আপনি আসছেন নেওয়ার জন্য, আপনি যাবেন না এখন? হ্যাঁ, তারা যদি নিতে চায় আপনি যাবেন না, আমি যাবো না। আমার বাড়িতে চলে যান। আসলে দেখেন, ঠিকানা তো আপনার জামার বাড়িতে থাকবেন, আমরাও সুপারিশ করি আপনাকে, ছেলে মেয়ে। না, আমি যাবো না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। তিনি জানালেন পরিবারটির উপর নজর রাখা হচ্ছে, এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাসও দিলেন তিনি। খুবই দুঃখজনক। এই বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে এবং আমরা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে পরিবারটির উপর নজর রাখছি। যে কোনো সহায়তা আমরা করতে এই পরিবারটিকে প্রস্তুত। আশা করি যে প্রশাসনের সাথে সমন্বয় করে এই পরিবারটির যে সমস্যাটা, এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। সমাজে শুধু নারীরাই নির্যাতনের শিকার হন না, পুরুষরাও ভুক্তভোগী হন বহু নির্যাতন ও অন্যায়ের। সেটিরই প্রতিচ্ছবি এই মুসলিম